বন্ধুরা ছিন্নমস্তা যে বোধ আমি এমনি কিছু দেখতে পাবো আমি ভাবতেও পারি নাই। তো ব্যাপারটা হলো বন্ধুগুলা পাড়ার দাদারা মিলে বেরিয়ে গেছিলাম কৌশিক অমাবস্যা বলে ছিন্নমস্তা যাবার জন্য। আর বন্ধুরা মন্দিরটা ছিল ডিসাইড করে, তার জন্য আমার বাইকে করে পৌঁছে গেলাম ডিসাইড। আর বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ মন্দিরের সামনে চলে এসেছে, এবার যাবো মন্দিরের ভেতরে। বন্ধুরা মন্দিরের ভেতরে ঢুকে পড়ে দেখি শনি মহারাজ মন্দির খোলা ছিল, তো আমরা ঢুকলাম শনি মহারাজের মন্দিরে, কারণ শনি মহারাজকে দেখার জন্য। আর মন্দির শনি মহারাজকে দেখে বোধ আমরা প্রসাদ খেয়ে বার হয়ে গেলাম বাইরের দিকে। আর ছিল দুটা নারকেল, তো দুটা নারকেলের মধ্যে বীজে একটা ছুলতে লেগে গেলো, তারপর নারকেলটা ফাটিয়ে ভাগ করে বোধ আমরা আবার বার হয়ে গেলাম পেছন দিকে যাওয়ার জন্য। আর বন্ধুরা পেছন দিকে গেলাম আর একটা মন্দিরে ঢুকবো তার জন্য, আর প্রসাদ খেয়েছিলাম তার জন্য হাত পাগুলো ধুয়ে নিলাম। আর এই মন্দিরটা ঢুকতে সামনে কিরকম একটা পুতুল ছিল, আর দুয়ারটাতে লেখা ছিল চটি পরে প্রবেশ নিষেধ, তার জন্য আমরা চটি খুলে ভেতরে ঢুকে পড়লাম। আর ভেতরে ঢুকে ডান সাইড করে একটা সাধু বাবা ছিল, যে সাধু বাবাটা জব করছিল, যেটা ধূপকাঠির লাস্টে কাঠিটা বেঁচে থাকে ওই কাঠিটা ওটাও গুনে গুনে রাখছিল। আর একটা ভেতর দিকে এসে বোধ আমরা দেখতে পাই একটা গাছের নিচে কিছু প্রতিমা রাখা আছে, আর এটাও একটা ছোট একটা মন্দির। আর মন্দির ঘুরতে ঘুরতে অনেক সময় হয়ে গেছিল আর অনেক রাত হয়ে গেছিল, তো তারপর আমরা ঢুকে গেলাম পেট্রোল পাম্পে তেল ভরতে। আর পেট্রোল পাম্পে তেল ভরে বোধ আমাদের মনে হচ্ছিল পেছনের চাকাটা পাম্প কম আছে, কিন্তু পাম্প করার পরে আমরা সিধা চলে এলাম ঘর। আর এরকম মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটা করলে ফলো, আরো অনেক মজাদার মিনি ব্লগ দেখতে পাবে।